হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় ভক্ত নরেন্দ্রর প্রতি বলছেন, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাওয়া নাই। তোমরা বিচার করেছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়, যতক্ষণ লোকে খেতে না বসে। যায় লুচি তরকারি পড়ে, অমনি 12 আনার শব্দ কমে যায়। অন্য খাবার পড়লে আর কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপসাপ। ক্রমে খাওয়া হলে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রর গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম, হরি ওম, হরি ওম। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষের ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রর পায়ের ওপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রর কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন, এই গান তাহলে ভালো হবে। উঠতে পারবো কেমন করে? গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক, চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রায়, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী, সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর, ওই যে কৃষ্ণ গন্ধ পাওয়া যায়। আমি চলতে যে নারী, এই জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন, কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদ গত অন্তরাত্মা, গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা। এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে, দেখতে পাচ্ছ? কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাহিতেছেন, সব দুঃখ দূর করলে দর্শন দিয়ে, মহিলে প্রাণ সপ্ত লোক ভুলে শোক তোমারে পাইয়ে। কোথায় আমি অতি দীন ও হীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমীলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। সমাধি ভঙ্গের পর বলিতেছেন, আমাকে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেইরূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির ওপর দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন, অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে। এখনো গড়গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছে। মস্তকের ওপর তারকা মণ্ডলী, নৈশ গগন, হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণের ছবি, স্মৃতি মধ্যে ভক্তের মজলিস, সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট। কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন। কেহ সরস বসন্ত না নীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিলে, মহিলে প্রাণ। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? তবে অবতার কি সত্যি? অনন্ত ঈশ্বর 14 কোয়া মানুষ কি করে হবেন?
অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম? বিচারের দ্বারা কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা? এক সের বাটিতে কি 4 সের দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কি রূপে হয়? ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এই দণ্ডেই বুঝা যায়। মৃত্যুশয্যায় বলেছিলেন, লাইট, মোর লাইট। গটি মৃত্যুশয্যায় বলেছিলেন, লাইট, মোর লাইট। তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্দান্তের সর্বসংশয়া। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবেরা জিসাসকে, অথবা যেমন শ্রীবাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন। যদি দপ করে তিনি না দেখান, তাহলে উপায় কি? কেন? যেকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করবে। তিনিই শিখিয়েছেন বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। গুরু বাক্যে বিশ্বাস। আমার তার বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব, অন্যে যা করে করুক। আমি এই দেবদুল্য বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি আর ফ্যাসিস্ট হতে হবে? আবার কি গভীর রজনীর মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসবে? আর ফ্যাস্ট নাকি একাকী ঘরের মধ্যে? হায়, কিছু জানতে পারিলাম না। সায়েন্স ফিলসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ধিক, এই বলিয়া বিশেষ শিশির লইয়া আত্মহত্যা করিতে বসিব না। আর একজন অ্যারিস্টটলের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের ওপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।